নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমের টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি দেখতে পারবেন এবং এটি কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি দেখতে পারবেন। এবং সিঙ্গেল ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার যে কেউ দেখতে পারবেন। আর এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই। এবং বলে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষতা, ধর্মের কোনো বাধা নেই। আর যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যেহেতু এটা জেনারেল রিডিং, তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না, কারণ এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এবং আপনি পজিটিভ থাকুন, জীবনে অনেক কিছুই জীবনে ভালো অ্যাট্রাক্ট করতে পারবেন। আর যদি আমার কাছে আপনারা পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মছকের সমস্যা, গ্রহগত বাধা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, অবশ্যই কিন্তু তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে প্রতিকার এবং প্রতিবেদনের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে রিডিংয়ে যাই, দেখি ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। Thank you universe, thank you to spirit guides, thank you, thank you, thank you, thank you so much, thank you, thank you, thank you, thank you so much। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনার এনার্জি। তো দেখে নিই পার্টনার এনার্জিতে কী আছে। ওকে, পার্টনার এনার্জিতে এই মুহূর্তে আছে আইসোলেশন এবং অনেকটা দূরে তিনি আপনার থেকে রয়েছেন এবং চেষ্টা করছেন যে এই দূরত্বটাকে ঘোচাবার বা এই রিলেশনশিপের জন্য বলুন বা নিজের ফিনান্সিয়াল কেরিয়ার বলুন, সেটার জন্য কিন্তু হার্ড ওয়ার্ক করছেন, প্রচণ্ড হার্ড ওয়ার্ক করছেন দেখা যাচ্ছে। এবং এই ব্যক্তি অত্যন্ত পরিমাণে পরিশ্রম তো করছেন, সেই সাথে কিন্তু তার জীবনে কষ্টও রয়েছে, কারণ ইনি যা চাইছেন জীবনে সেটা কিন্তু পেতে পারছেন না। এবং এই মুহূর্তে যদি আপনার সাথে রিলেশনশিপ খারাপ থেকে থাকে, তাহলে বলবো তিনি রিলেশনশিপ ঠিক করার হয়তো চেষ্টা করছেন, বাট তিনি কিন্তু ঠিক করে উঠতে পারছেন না, তিনি কোনো দুদিক ম্যানেজ করে উঠতে পারছেন না। তার ফিনান্সিয়াল কেরিয়ারেও সমস্যা রয়েছে, তার রিলেশনশিপ দিকে সমস্যা রয়েছে। এবং এই যে রিলেশনশিপের সমস্যা, এটা কিন্তু তার ইচ্ছাকৃত নয়। এই ব্যাপারটাকে কিন্তু তিনি ঠিকঠাক করার চেষ্টা করছেন, এটা কিন্তু কোনো রকম একটা সমস্যার মধ্যে তিনি পড়েছেন। আর পরবর্তী রিডিংয়ে আমরা দেখতে পাবো, আর ওই রিডিং যত এগোবে তত দেখতে পাবো যে কী ঘটনা ঘটেছে। তো এখানে কিন্তু আপনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন, অনেকটা ধৈর্য ধরে অপেক্ষা করছেন যে যাতে আপনাদের মধ্যে রিলেশনশিপ ঠিক হয়ে যায় এবং আপনারা ঠিকঠাকভাবে ব্যাপারটাকে আবার আগের মতন জায়গায় আপনার ফিরে আসেন, রিলেশনশিপটা আগে ঠিকঠাক হোক, মানে এটা আপনি সদা সর্বদা চেয়ে যাচ্ছেন। এবং এই মানুষটিকে কোনো রকমভাবে দোষারোপ না করেই আপনি সব কিছু কিন্তু জীবনে যা আগের মতন ছিল সেটাকে কিন্তু আবার আগের মতোই ফেরত পেতে চাইছেন। আপনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন, হয়তো এই সময় তিনি নো কন্ট্যাক্টেও থাকতে পারেন আপনার সাথে, হয়তো নো কন্ট্যাক্টেও থাকতে পারেন, অথবা কন্ট্যাক্ট থাকলেও হয়তো কম কথা হচ্ছে, বা কেউ কেউ হয়তো আপনারা সেপারেশনেও থাকতে পারেন। কিন্তু আপনি হার্ট অ্যান্ড সোল চাইছেন যে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাক, একটা সঠিক জায়গায় আসুক। এবং আপনি রাগ, দুঃখ, অভিমান কোনো কিছু না এই ব্যক্তির উপর দেখিয়ে আপনি কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করে যাচ্ছেন বহু সময় ধরে। দেখি রিডিংয়ে কী আছে, কী কারণে এই ব্যক্তি আপনার থেকে দূরে রয়েছেন এবং কেন তিনি ব্যাপারটাকে ঠিক করতে পারছেন না, দেখে নিই। ওকে,
দেখুন, তিনি নিজে কিন্তু ব্যাপারটার মধ্যে 100% চান আপনাদের রিলেশনশিপটা পুরোপুরি ঠিক হয়ে যাক, পুরোপুরি ঠিক হয়ে যাক। তার জন্য কিন্তু তিনি পরিকল্পনা মতোই কাজ করছেন। কিন্তু এখানে কিন্তু তাকে প্রেসারাইজ করা হচ্ছে, তার পরিবারের দিক থেকে কিন্তু তাকে প্রেসারাইজ করা হচ্ছে, যাতে কিন্তু তিনি ব্যাপারটা থেকে দূরে সরে আসেন বা এই রিলেশনশিপের দিকে না আসেন। মানে তার যত কষ্টই হোক না কেন, তিনি যতই চান না কেন এই রিলেশনশিপকে ঠিক করবার বা আপনার সাথে যোগাযোগ করবার, তিনি কিন্তু রীতিমতো চাপের মধ্যে রয়েছেন, রীতিমতো চাপের মধ্যে রয়েছেন। এবং তার সাথে আবার যোগ দিয়েছে ফিনান্সিয়াল সমস্যা, অর্থাৎ কেরিয়ার সংক্রান্ত তার সমস্যাও কিন্তু রয়েছে। অর্থাৎ তিনি যদি বিজনেস করেন বা তিনি যদি চাকরি করেন অথবা তিনি যদি কোনো রকম এডুকেশনাল লাইফেও থেকে থাকেন, মোট কথা তার একটা স্ট্রাগল এই মুহূর্তে চলছে ভালো রকম। তো এখানে ফ্যামিলির তরফ থেকে একটা সমস্যা কিন্তু রয়েছে, মানে যথেষ্ট প্রেশার রয়েছে যাতে এই দিকে এখন মানে মন না দেওয়া হয় বা রিলেশনশিপটাকে কন্টিনিউ না করে। মানে কেউ তো একজন আছেন বা কেউ বা একাধিক মানুষ আছেন ফ্যামিলিতে যারা এটাকে চান না, তাকে জোর করে এটাকে করতে বাধ্য করা হচ্ছে রীতিমতো। এবং এখানে তার কিছুই করার নেই। অনেক সময় অনেক থাকে না, ইমোশনাল অনেক কী বলবো প্রেশার দেওয়া থাকে, হ্যাঁ, নানান রকম যে বলা থাকে, দিব্যি দেওয়া থাকে, অনেক কিছু করা থাকে যে এটা তুমি করবে না, এটা তুমি যাবে না, এখানে তুমি যাবে না, ওটা তুমি করবে না, এরকম অনেক কিছু করা থাকে অনেকের ক্ষেত্রে। তো সেই রকমই কিছু হয়ে থাকবে, মানে ইমোশনালি প্রেশারাইজ এই করা হচ্ছে, যার কারণে কিন্তু এই রিলেশনশিপ থেকে না তো বেরিয়ে আসতে পারছে, না এটাকে পুরোপুরি কন্টিনিউ করতে পারছে। মানে এই ব্যক্তি পুরোপুরি ফেঁসে আছে এবং এর একমাত্র এখন একটাই লক্ষ্য, যে ক্যারিয়ারটাকে ঠিক করে যাতে আবার এই রিলেশনশিপটাকে ঠিক করা যায়। মানে ফিনান্সিয়ালি তিনি সাপোর্টটা পেয়ে যাওয়ার পর তিনি আবারও চাইছেন রিলেশনশিপটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে। কারণ দুটো দিকে একসাথে মাথা দেওয়া যাচ্ছে না। কারণ শুধুমাত্র আপনাদের মধ্যে সমস্যা যদি হতো তিনি হয়তো মিটিয়ে ফেলতে পারতেন, বাট এটা পরিবারের ইনভলভ হয়ে গেছে এবং সেখানে কিন্তু তার অনেকটা প্রবলেমের জায়গা তৈরি হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু অনেক রকমের রোগ টোক এটা কিন্তু শুরু হয়েছে। তো যাই হোক, এখন অবধি যতটা দেখতে পাচ্ছি ইউনিভার্স কিন্তু তার পক্ষেই রয়েছে বা আপনাদের পক্ষেই রয়েছে বলতে পারেন। এই ব্যক্তি চাইছে সেটা হচ্ছে নিউ বিগিনিং চাইছে লাইফে, নতুন করে একটা স্টার্ট চাইছেন, অর্থাৎ ফ্রেশ স্টার্ট চাইছেন এইটাকে নিয়ে। ইয়েস, এটাকে তিনিও ম্যানিফেস্ট করছেন। আপনি যেমন ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আপনিও চাইছেন ব্যাপারটা ঠিক হয়ে যাক, তিনিও কিন্তু চাইছেন, ম্যানিফেস্ট করছেন যে এই সমস্ত কিছু যা কিছু প্রবলেম চলছে সেইটাকে যেন ঠিকঠাক হয়ে যায়। অর্থাৎ বাড়ির লোক যেন ব্যাপারটাকে এইভাবে আটকে না রাখে বা তার ক্যারিয়ার যাতে ঠিকঠাক হয়ে যায়, মানে সব দিক থেকে তিনি এটাকে চাইছেন। ফুল প্রুফ একটা ম্যানিফেস্টেশন তিনি কিন্তু করছেন এবং তিনি কিন্তু যথেষ্ট পজিটিভ এই মুহূর্তে, যথেষ্ট পজিটিভ। তাকে যতই সিচুয়েশান যতই তার পক্ষে খারাপ হোক না কেন, সিচুয়েশান যতই তার পক্ষে নেগেটিভ হোক না কেন, তিনি কিন্তু হাল ছাড়েননি, পজিটিভলি কিন্তু এটাকে হ্যান্ডেল করে যাচ্ছেন এখনও অবধি কিন্তু তিনি হ্যান্ডেল করছেন ঠিকঠাক করে। এবং এই জায়গায় কিন্তু আমি বলবো যে মাদার ফিগার বা কেউ একজন রয়েছেন এখানে, যিনি এখানে কিন্তু যথেষ্ট মানে যার কথায় ফ্যামিলিতে সব কিছু হয় আর কি, যিনি অনেক কী বলবো অনেক গাম্ভীর্যপূর্ণ যার ব্যাপার স্যাপার, তিনি অনেকটা এই ব্যাপারটাকে হাইড করার চেষ্টা করছেন, অর্থাৎ এই ব্যাপারটাকে মানে আটকানোর চেষ্টা করছেন, যাতে হার্ডলস তৈরি করছেন যাতে এখানে আর আসতে না পারে বা এখানে এই রিলেশনশিপকে কন্টিনিউ করতে না পারে। হয়তো তাদের কোনো কারণে অপছন্দ বা কোনো কিছু থাকতে পারে যে কারণে তারা সেটা চাইছেন না। যাই হোক না কেন, এই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে এই সব কিছুকে সাম আপ করা, ঠিকঠাক করা এবং আবার নতুন করে শুরু করা। এবং এখানে আমি ওই যে বললাম মাদার ফিগার একজন আছেন এবং যেহেতু এখানে পেন্টাকলসের এনার্জি আমি প্রচুর পরিমাণে দেখছি, তাই একটু স্লো রান করছে। পেন্টাকলসের এনার্জিতে আর্থ এনার্জি রয়েছে এখানে, তাই এখানে কিন্তু একটু স্লো রয়েছে এনার্জি। তো অর্থাৎ মুভমেন্ট তার কিন্তু স্লো হচ্ছে, তিনি কিন্তু ভেবে চিনতে পা ফেলছেন। এই যে বললাম তাকে আটকে রাখা হয়েছে, ঠিক তাই একটা দমবন্ধকর পরিস্থিতি, তার কিন্তু মানে ভালো লাগছে না কোনো কিছু, মনে হচ্ছে যে এখানে যেন তাকে একদম আষ্টেপৃষ্টে বেঁধে রাখা হয়েছে। এই পরিস্থিতি থেকে তিনি পালাতে পারলে বাঁচেন, মানে এই রকম তার মেন্টাল কন্ডিশন এই মুহূর্তে। এবং
তিনি একমাত্র ব্রেক থ্রু হিসেবে দেখছেন কিন্তু এই ব্যাপারটাকে, অর্থাৎ ক্যারিয়ারটাকে আগে সেট করা, এবং তারপর কিন্তু নেক্সট অ্যাকশন তার হবে কিন্তু এই রিলেশনশিপকে আগের জায়গায় ফিরিয়ে আনা বা নতুন করে আবার তৈরি শুরু করা। ইয়েস, তিনি কিন্তু ভীষণ পরিমাণে নস্টালজিক হয়ে পড়েছেন, এবং এটা হয় অনেক সময় যখন আমরা আমাদের পছন্দের মানুষ বা আমাদের কাছের মানুষকে যখন আমরা মিস করি ভীষণভাবে, যার সাথে আমরা সব কিছু শেয়ার করতাম, যাকে আমরা মানে হয় না যে সবসময় যার সাথে কথা বলি আমরা, যাকে সব কিছু আমরা জানাই, কোনো সমস্যা হলেও জানাচ্ছি, কোনো ভালো কিছু হলেও জানাচ্ছি, সেই মানুষটাকে যখন আমরা তার সঙ্গে যখন আমরা কথা বলতে পারি না বা তাকে যখন আমরা দেখতে পাই না, মিস করি প্রচণ্ড পরিমাণে, তখন কিন্তু এই যে সিচুয়েশানটা হয় ঠিক সেই রকম সিচুয়েশনের মধ্যে কিন্তু তিনি আছেন। অনেকটা কষ্ট, অনেকটা দুঃখ এবং নস্টালজিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু তিনি এখন এই মুহূর্তে ইমোশনাল হয়ে পড়েছেন, ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছেন। সব কিছু তার আগের ঘটনা কিন্তু মনে পড়ছে আস্তে আস্তে, যে কীভাবে আপনারা একসাথে কিন্তু থাকছিলেন, একসাথে আপনারা সময় কাটাচ্ছিলেন, কোয়ালিটি টাইম কীভাবে স্পেন্ড করতেন সেগুলো কিন্তু মনেও আসছে। এবং এটাও সাথে সাথে মনে হচ্ছে যে এই যে একটা পুরোপুরি মানে মেস ক্রিয়েট হয়েছে লাইফে, সেটাও কিন্তু তাকে বরাবর কষ্ট দিয়ে যাচ্ছে, যে এই যে পরিস্থিতি, এটা তো তার নিজের তৈরি করা নয়, বা আপনাদের মধ্যেও তো কোনো রকম গণ্ডগোল হয়নি, কিন্তু এটাকে কিন্তু ক্রিয়েট করে দেওয়া হয়েছে তার লাইফে, যে না তুমি ওই জায়গায় যাবে না, বা এটা করা উচিত হচ্ছে না তোমার, মানে তাকে রীতিমতো আটকে রাখা হচ্ছে, প্রায় নজরবন্দি অবস্থা। তো সেই রকম পরিস্থিতিদের মধ্যে থেকে কিন্তু তার এই রকম ঘটনাগুলো কিন্তু তিনি ফেস করে যাচ্ছেন, এই রকম ঘটনা ফেস করে যাচ্ছেন, এবং কিন্তু হার্ডওয়ার্ক করে যাচ্ছেন সেই সাথে। এবং তিনি যা কিছু চাইছেন মনে মনে, যে পুরোপুরি কিন্তু ব্যাপারটা যাতে সেটেল হয়ে যায়, ব্যাপারটা যাতে সব কিছু সবাই যাতে এই ব্যাপারটা থেকে তাকে রেহাই দেয়, এটা কিন্তু তিনি চাইছেন। এবং ইউনিভার্স কিন্তু চাইছে, ইউনিভার্স কিন্তু এখানে ডিভাইন জাজমেন্ট কিন্তু এখানে আসছে, অর্থাৎ এখানে কিন্তু ন্যায় বিচার বা সুবিচার আপনারা কিন্তু পেতে চলেছেন। কারণ এখানে যে প্রবলেম বা যা কিছু ক্রিয়েট হয়ে থাকুক না কেন, সেটা তো আপনাদের মধ্যে কোনো সিচুয়েশন তৈরি হয়নি, অর্থাৎ আপনাদের কোনো দোষ নয়। এখানে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি বা তাদের বাড়ির পরিস্থিতি তাকে এটা করতে বাধ্য করছে। তো সেক্ষেত্রে কিন্তু কষ্ট যেমন আপনি পাচ্ছেন, কষ্ট তিনিও পাচ্ছেন, এবং সেই কারণে তিনি কিন্তু পজিটিভ থেকে, সমানে পজিটিভ থেকে কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন, এবং সেই সাথে ম্যানিফেস্ট করছেন। তো ইউনিভার্স কিন্তু ডিভাইন জাজমেন্ট দিচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু ডিভাইন জাজমেন্ট আপনারা পাবেন। হয়তো এনার্জি একটুখানি স্লো আছে এই মুহূর্তে, বললাম যে একটু দেরি হয়তো হচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ঘটনা কিন্তু বেশি দিন থাকবে না, অর্থাৎ এই দূরত্ব কিন্তু বেশি দিন কন্টিনিউ হবে না। ইয়েস, হয়তো কখনো কখনো আপনাদের দুজনেরই মনে হচ্ছে বা তার মনে হচ্ছে যে আর কিছু ঠিক হবে না, সব কি শেষ হয়ে গেল। আফটারঅল মানুষ তাদের নানান রকম খারাপ চিন্তা অনেক সময়তে এসে যায়, তো আসছেও সেই রকম, কিন্তু এই ব্যক্তি কিন্তু অনেকটা ব্যাপারটাকে সামলাবার চেষ্টা করছেন, যতটা পারছেন তিনি কিন্তু চুপচাপ থাকার চেষ্টা করছেন, রিল্যাক্ট্যান্ট রাখার চেষ্টা করছেন, নিজেকে সব কিছু থেকে দূরে রাখার চেষ্টা করছেন, এবং নিজে কিন্তু ব্যাপারটাকে আইসোলেটেড হয়ে আছেন, সবার থেকে আইসোলেটেড হয়ে আছেন, নিজেকে আলাদা করে রেখেছেন সবার থেকে আলাদা করে রেখেছেন, যাতে এই ঝগড়া বিবাদ সব কিছু এড়িয়ে চলা যায়। মানে যত তিনি কথা বলবেন তত কথায় কথা বাড়বে, এবং ততখানি প্রেশার তার উপর বাড়তে থাকবে। তো এই ব্যাপারে তিনি কিন্তু বুদ্ধি করেই চলছেন একরকম, যে যাতে আর প্রেশার তার উপর না বাড়ে, সেই জন্য তিনি একরকম আইসোলেটেড হয়ে থাকছেন, যা বলছে তারা সেটা শুনছেন, এই মুহূর্তে যোগাযোগ করছেন না বা কম যোগাযোগ করছেন, বুঝে যোগাযোগ করছেন, এবং নিজের কাজে মন দিচ্ছেন, এবং ওই ম্যানিফেস্ট করে যাচ্ছেন যাতে সব কিছু ঠিকঠাক হয়। এবং হ্যাঁ, অ্যাকশানে তিনি আসবেন, এবং আপাতত তিনি কিন্তু যে সময়, সেই সময়ের সাথে বয়ে চলেছেন, অর্থাৎ সময়ের স্রোতে গা ভাসিয়েছেন, যেমন চলছে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে মানিয়ে খাপ খাইয়ে চলার চেষ্টা করছেন। তিনি জানেন, তিনি কনফিডেন্ট এই ব্যাপারে, যে পরিস্থিতি একদিন না একদিন ঠিক হবেই, এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না, একটা না একটা সমাধান আসবেই, এবং সেই দিকে তাকিয়েই কিন্তু তিনি রয়েছেন, এবং আস্তে আস্তে কিন্তু তিনি তার পরিকল্পনা মতোই চলছেন, তিনি তার পরিকল্পনা মতনই কিন্তু চলার চেষ্টা করছেন, দেখাচ্ছেন একরকম বাড়ির লোকের কাছে, এবং তিনি নিজের ভেতরে ভেতরে কিন্তু তার পরিকল্পনা পুরো দমে চলছে, যে কি করা উচিত, কার পর কোন স্টেপ নেওয়া উচিত, তিনি কিন্তু পুরোটা নিজের প্ল্যান কিন্তু করে যাচ্ছেন।
এবং তার কিন্তু সদা সর্বদা যা চাহিদা, যা তিনি আপনাকে কমিট করেছেন, সেটাই কিন্তু তার মনে এখনও ইচ্ছে, যা তিনি আপনাকে কমিট করেছেন যে, বা আপনার সাথে যা তার মনের ইচ্ছা, যা কিছু তিনি আপনাকে শেয়ার করেছেন, সেটাই কিন্তু তার এখনও সেই ইচ্ছা যে আপনার সাথেই জীবনটা কাটাবার। এবং তিনি কিন্তু সেটাই কিন্তু এখনও সেই পরিকল্পনা নিয়েই কিন্তু চলছেন। এখনও কিন্তু সেই পরিকল্পনার কোনো নড়চড় হয়নি। ঠিক আছে, ইকুয়াল লাভ শেয়ারিংও দেখা যাচ্ছে, অর্থাৎ দূরত্ব হয়তো তৈরি হয়েছে কিন্তু ভালোবাসা কিন্তু কমেনি। এবং ইকুয়াল লাভ শেয়ারিং এখানে কিন্তু যথেষ্টই রয়েছে, এবং আপনার প্রতি সিম্প্যাথেটিক এবং আপনার প্রতি প্যাশনেট যথেষ্ট পরিমাণে। ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। পুরো সিচুয়েশানটা এই মুহূর্তে ঝুলে রয়েছে, এবং তিনি এই ব্যাপারটাকে লেট গো করবার চেষ্টা করছেন, যে যেন কিছুই হয়নি, সব কিছুই যেন আগের মতো আছে। এইভাবে অ্যাজ ইফ টেকনিকে তিনি পুরো ব্যাপারটাকে ম্যানিফেস্ট করবার চেষ্টা করছেন, এবং বাকি ব্যাপারটাকে তিনি কিন্তু লেট গো করার চেষ্টা করছেন। এবং একটা ট্রানজিশন বা ট্রান্সফরমেশন কিন্তু লাইফে হচ্ছে, এবং হয়তো তার বাইরে যাওয়ার কোনো যোগও আসতে পারে, বা বাইরে যাওয়ার কোনো সিচুয়েশনও তৈরি হতে পারে। এখানে যা দেখা যাচ্ছে, বাইরে যাওয়ার কোনো সিচুয়েশনও তার আসতে পারে। ভালো একটা অফারের জন্য তিনিও কিন্তু ওয়েট করছেন, এবং এই ওয়েটটার সাথে সাথে কিন্তু তার জীবনের অনেক কিছু ডিসিশন কিন্তু নির্ভর করছে। জীবনের অনেকটা বড় ডিসিশন কিন্তু তার এই ব্যাপারটার ওপর ডিপেন্ড করছে। অর্থাৎ তিনি কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু পাখির চোখ করে রেখেছেন এই মুহূর্তে, যে যখনই এই ব্যাপারটা ক্লিক হবে, অর্থাৎ বাইরে যাওয়া বলুন বা একটা বড় কিছু যে ব্যাপারটাকে তিনি গোল সেট করেছেন ক্যারিয়ারের দিকে, সেটা যখনই ঠিকঠাক হয়ে যাবে তখনই বাকি ব্যাপারগুলোকেও তিনি সামলে নিতে পারবেন। মানে আপাতত কিন্তু এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তিনি কিন্তু যাচ্ছেন, এবং পরিকল্পনা মতো তিনি কিন্তু খুব ভালোভাবেই এগোচ্ছেন, খুব পজিটিভ ওয়েতে, সুন্দর করে বুদ্ধি করে কিন্তু তিনি সব কিছুকে হ্যান্ডেল করে যাচ্ছেন, কোনো প্যানিক না করে। তো এই ছিল তার মনের কথা। এই হচ্ছে আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল।